জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় সংগীত বাংলাদেশের জাতীয় সংগীত কখনোই হতে পারে না। এটা অলমোস্ট 80% মানুষ জাতীয় সংগীতের বর্তমান জাতীয় সংগীতের পরিবর্তন চায়। জাতীয় সংগীতে সুস্পষ্ট কয়েকটি শিরক রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেন্সিটিভ বিষয়, একটু মনোযোগ সহকারে শুনেন। বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ বিতর্ক শুরু হয়েছে। এমন বিতর্ক শুধু এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার পরিবর্তনের দাবি উঠেছে জাতীয় সংগীতের। জাতীয় সংগীতের ইতিহাস, কতবার জাতীয় সংগীত পরিবর্তনের দাবি উঠেছে, আর জাতীয় সংগীত আসলেই পরিবর্তন করা যায় নাকি, এই সবই আজ জানাবো ঈগল এপিক্সের দর্শকদের। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল। তবে গানটির মূল পাণ্ডুলিপি না পাওয়ায় এর সঠিক রচনাকাল সম্পর্কে জানা যায় না। সত্যেন রায়ের লেখা থেকে জানা যায় 1905 সালের 7 আগস্ট কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সভায় প্রথমবারের মতো গাওয়া হয় এই গানটি, এবং ওই বছর 7 সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে ছাপা হয় আমার সোনার বাংলা গান। গানটির ইতিহাস থেকে আরও জানা যায়, বাউল সঙ্গীত শিল্পী ও সঙ্গীত রচয়িতা গগন হরকরার লেখা আমি কোথায় পাবো তারে গানের সুর অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচনা করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনরুজ্জীবন ঘটে। 71-এর 3রা জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গাওয়া হয় এই গানটি। রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণের আগেও গানটি গাওয়া হয়েছিল। 23 মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গাওয়া হয়। মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো। মুক্তিযুদ্ধের সময় গানটির বর্তমানে প্রচলিত যন্ত্রসুর করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার অজিত রায়। স্বাধীনতার পর 1972 সালে প্রণীত সংবিধানের 4-এর 1 অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত হয়। 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, যাকে শেখ হাসিনার আমলে আয়না ঘরে আটকে রাখা হয়েছিল, তিনি এক সংবাদ সম্মেলনে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা। শুধু এবারই প্রথম নয়, এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা হয়েছে। রাজনৈতিকভাবেই প্রস্তাব আনা হয়েছিল আমার সোনার বাংলা গানটিকে বাদ দিয়ে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করার। বিভিন্ন নথি থেকে জানা যায় ইতিপূর্বে 3বার জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যার পর রাষ্ট্রপতির আসনে বসানো হয় খন্দকার মোশতাক আহমেদকে। ক্ষমতায় বসেই মোশতাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন। ওই কমিটিতে চেয়ারম্যান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদকে। কমিটিকে বলা হয় 1 মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, দীন মোহাম্মদ কমিটি এ বিষয়ে 3টি বৈঠক করেছিলেন। সে কমিটি 2টো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয়। গান দুটো হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফররুখ আহমেদের পাঞ্জেরি কবিতা। কিন্তু কু পাল্টা কুতে এই প্রস্তাব হালে আর পানি পায়নি। এরপর জিয়াউর রহমানের আমলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয়। 1979 সালের 30 এপ্রিল এই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তও হয়। সে সময় আমার সোনার বাংলা গানকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয়। ওই সময়ের মন্ত্রী পরিষদ বিভাগের নথি পর্যালোচনা করলে দেখা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতীয় জাতীয় সঙ্গীত, তিনি বাংলাদেশের নাগরিক নন। আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতির চেতনার পরিপন্থী বিধায় জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক। ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাবও করেন শাহ আজিজুর রহমান। প্রধানমন্ত্রীর ওই চিঠি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রেডিও
টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করেন। এ সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গাওয়া শুরু হয়। কিন্তু 1981 সালে জিয়াউর রহমান নিহত হলে সেই উদ্যোগ থেমে যায়, পাথরে চাপা পড়ে যায় সেই নির্দেশনা। জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় উদ্যোগ নেওয়া হয় 2001 থেকে 2006 বিএনপি জামায়াত জোট সরকারের আমলে। 2002 সালের 19 মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। তাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধিত হওয়া প্রয়োজন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই অনুরোধ পত্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠান। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খুরশিদ জাহান হক বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বলে সচিবের কাছে প্রেরণ করেন। সচিব জাতীয় সঙ্গীত পরিবর্তন সংস্কৃতি মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত বিষয় বলে তা মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করেন। একই বছরের 19 আগস্ট প্রস্তাবটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়, কিন্তু সেই সরকারের আমলে প্রস্তাবটি গৃহীত হয়নি। এরপর এ সম্পর্কে আর কোনো তৎপরতা নথিতে পাওয়া যায়নি। জাতীয় সঙ্গীত কি আসলেই পরিবর্তন করা যায়? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে পাওয়া যায় জাতীয় সঙ্গীত অপরিবর্তনীয় বলে কোনো আইন নেই। বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত হওয়ার উদাহরণও আছে। 2006 সালে নেপালের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়। বর্ণবাদী শাসনের যুগ শেষ হলে 1997 সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়। সাদ্দাম হোসেনের পতনের পর 2004 সালে নতুন একটি সঙ্গীতকে ইরাকের জাতীয় সঙ্গীত হিসেবে সাময়িকভাবে নির্বাচিত করা হয়। তারা এখনও নতুন জাতীয় সঙ্গীত খুঁজছে। আফগান জাতীয় সঙ্গীত এখন পর্যন্ত বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য যে আবার আলোচনা শুরু হয়েছে, আপনি কি এর পক্ষে নাকি বিপক্ষে? কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।